হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কুশ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটি সিম্পল রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঘরোয়া রেসিপিটির নাম হচ্ছে তড়কা। আমরা সাধারণত বাড়িতে বানিয়ে থাকি। এর জন্য লাগছে আমাদের তেজপাতা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা মশলার জন্য নেব। আর ছোট ছোট কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, আর ছোট ছোট টমেটো কুচি কেটে নিয়েছি। তার সাথে আছে রসুন, আদা, পেঁয়াজ। রসুন, আদা, পেঁয়াজটা আর বেটে নেব আমি। মিক্সার থাকলে মিক্সারেও পেস্ট করে নিতে পারো। আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। কড়াইতে আমি তেল বসিয়েছি, গরম হতে দাও। গরম হয়ে গেলে তিনটে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি জিরেটা একটু লাল লাল করে ভেজে তারপরে আমি এর মধ্যে কুচি কুচি করে আলু যে কেটে রাখা ছিল সেই আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আলুটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাকে একটু শেয়ার করো, কমেন্টে জানিও তরকার রেসিপিটি কেমন হয়েছে। খুব অসাধারণ, খুব সিম্পলভাবে রান্না করলে খুব টেস্ট লাগে। তারপরে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দিয়ে এটাতে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা ভাজা করে বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি, দেখো বন্ধুরা। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে বেশ ভালো করে সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি। আলুটা সুন্দর করে মিশে যাওয়ার পরে দেখো পেঁয়াজের সাথে মিশে গেছে। এরপরে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি স্বাদ অনুসারে লবণ দেব। লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব এটার সাথে। এইভাবে মশলাটা নাড়াচাড়া করতে করতে মশলা থেকে তেল গায়ে থেকে ছড়ে যাবে, হ্যাঁ, তখন দেখবেন। আর তার মধ্যে আমি লাল কাশ্মীরি চিলি ফ্লেক্স দিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া, সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে যাবে, গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব তড়কাটা, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। তড়কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি, নাড়াচাড়া করতে করতে ভালো করে মিশিয়ে নেব। এটা রুটি, গরম ভাত বা লুচি, পরোটার সাথে খুব টেস্ট লাগে। তো আমি রুটি বানিয়েছি, রুটির সাথেই এটা সার্ভ করব। তারপরে অল্প একটু জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। ফোটানোর পরে ভালো করে ফুটে যাওয়ার পরে এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি, দেখি তলায় একদম লেগে না যায়। গরম মশলা বেটে নিয়েছি, সেই বাটা গরম মশলাটা দেব। আর এটার সাথে যে ছিল কসুরি মেথি না দিলে তরকার স্বাদ হয় না। কসুরি মেথিটা অবশ্যই দিতে লাগবে। কসুরি মেথিটা দেখো, এই দেখো কসুরি মেথিটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর কসুরি মেথিটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট লাগে। কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করবো, বেশ মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটি পাত্রে ঢেলে নেব। আমার তড়কা রেডি। গরম গরম তড়কা, রান্না করতেও বেশি ঝামেলা হয় না। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তো আমি গরম গরম রুটির সাথে সার্ভ করব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসছে, বেশ সুন্দর ঘনত্ব হয়েছে, খেতেও দারুণ হয়েছে টেস্ট। বাড়িতে এসে আমি রুটির সাথে সার্ভ করেছি। টাটা, ভালো থেকো। দেখো বাটিতে একটা লেবু নিয়েছি আর রুটির সাথে আমি সার্ভ করেছি।